প্রত্যেকটা সন্তানকে আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় হওয়ার যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠান। প্রত্যেকটা সন্তানকে আল্লাহ তাআলা ভালো হওয়ার যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠান। কিন্তু ওই সন্তানটা খারাপ হয়ে যায় কি কারণে? বাবা মার কারণে খারাপ হয়। বাবা মা তাকে ওইভাবে সুন্দরভাবে লালন পালন করতে পারে নাই, সুন্দর একটা পরিবেশ দিতে পারে নাই, এই জন্য সন্তানটা খারাপ হয়ে গেছে। আমার সন্তান যদি খারাপ হয়ে যায়, আমার ছেলে যদি খারাপ হয়ে যায়, আমার মেয়ে যদি খারাপ হয়ে যায়, এই খারাপ হওয়ার পিছনে মূল কারণ হলো আমি বাবা আর আমার স্ত্রী। আমার সন্তান খারাপ হওয়ার মূল কারণ হলো আমি এবং আমার স্ত্রী, বাবা মা। এটাই রাসূলুল্লাহ বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউইদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি। প্রত্যেকটা সন্তানকে আল্লাহ তাআলা আল্লাহর পছন্দনীয় আখলাক দিয়ে দুনিয়াতে পাঠান। এরপরে সে বাবা মার খারাপ আখলাক দেখে খারাপ হয়, প্রতিবেশীদের খারাপ আখলাক দেখে খারাপ হয়। একটা সন্তান খারাপ হইয়া জন্ম নেয় না। আমি কি করলাম? সন্তানকে কোরআন শিক্ষাটা দিলাম না, আমি অন্য শিক্ষা দিলাম। অন্য শিক্ষা দেন, সমস্যা নেই। কোরআনের শিক্ষাটা আপনার সন্তানকে দেওয়া সর্বপ্রথম জরুরি। এটা হলো আমার সর্বপ্রথম জরুরি। কারণ কোরআন না পারলে সে মানুষ হয় কি করে? যে মানুষ এ আবার কোরআন পারে না কেমন? কোরআন পারলে সে মানুষ, কোরআন না পারলে মানুষ না। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। সাহাবীরা বলেন, তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন। যখনই আমরা ঈমান এনেছি, সর্বপ্রথম রাসূলুল্লাহ আমাদেরকে কোরআন শিখিয়েছে, আমরা কোরআন শিখেছি। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. وقال تعالى: واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا. وقال سيدنا صادق المصدوق رسول الله صلى الله عليه وسلم: إن الإيمان لا يخلق في جوف أحدكم كما يخلق الثوب فاسألوا الله أن يجدد الإيمان. আমরা সকলে নামাজের দুরূদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. مدرسة حليمة السعدية رضي الله تعالى عنها মহিলা মাদ্রাসা। এটাই তো মাদ্রাসা নাকি? আজকে খতমে বুখারী উপলক্ষে ওয়াজ মাহফিলের উপস্থিত আমার প্রিয়তুল্য মুরব্বী বাবারা, পর্দার অন্তরালের অত্যন্ত শ্রদ্ধা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে রব আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলবার এবং শুনবার জন্য আল্লাহ তাআলার পছন্দনীয় এক মজলিসে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সূরাতুন নিসার 36 নং আয়াতের অংশ বিশেষ আমি তেলাওয়াত করেছি। পাশাপাশি সূরাতুল আনফালের 1, 2 এবং 3 নং আয়াত তেলাওয়াত করেছি। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সমূহ থেকে একটি হাদিস পাঠ করেছি। হাদিস এবং আয়াতের আলোকে কিছু কথা হবে। রব আমাদেরকে আমলের নিয়তে শুনবার এবং আমাকে সুন্দরভাবে বুঝিয়ে বলবার তৌফিক দান করুন, বলেন আমিন। যেহেতু মহিলা মাদ্রাসা কেন্দ্রিক মাহফিল এবং মহিলা মাদ্রাসার খতমে বুখারী উপলক্ষে মাহফিল, এর জন্য আলোচনার অধিকাংশ অংশই থাকবে আমাদের মা বোনদেরকে কেন্দ্র করে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরাতুন নিসার মধ্যে বলেন ওয়া'বুদুল্লাহ। সূরাতুন নিসার 36 নং আয়াতে আল্লাহ তাআলা 11টা বিষয়ের আলোচনা করেছেন।
এর মধ্যে একটা হলো আল্লাহ তাআলা বলতেছেন, হায়াতে জিন্দেগিতে তুমি যতদিন বেঁচে থাকবা আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর সাথে নাফরমানি করো না। যেই কথাটা বলতে গিয়ে আল্লাহ তাআলা সূরাতুজ জারিয়াতের 56 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, তোমাকে বানিয়েছি আমি আল্লাহর গোলামি করার জন্য। হায়াতে জিন্দেগিতে চলার পথে বাড়ি গাড়ি নারী ধন সম্পদ সব দরকার আছে, আল্লাহকে বাদ দিয়ে নয়, আল্লাহর গোলামি বাদ দিয়ে নয়, আল্লাহর ইবাদত বাদ দিয়ে নয়। সব হবে পাশাপাশি, দুনিয়াও থাকবে আমার, আখিরাতও থাকবে। তবে এমনটা যেন না হয় আখিরাত ভুলে গেলাম দুনিয়ার জন্য, এমনটা যেন না হয়। বরং এমনটা হওয়া চাই আমি আখিরাত কামাই করতে গিয়ে দুনিয়া ভুলে গিয়েছি, এমনটা যেন হয়। কারণ পরীক্ষার হলে যখন মানুষ থাকে তখন দেখা যায় পরীক্ষার প্রশ্নপত্র দেখে পরীক্ষার যখন সোয়ালের প্রত্যেকটা জবাব লিখবে, প্রশ্নের প্রত্যেকটা উত্তর লিখবে, উত্তর লেখার সময় আলাদা একটা পেরেশানি তার মধ্যে কাজ করে, অন্য কোনো চিন্তা ভাবনা তার মধ্যে এত একটা কাজ করে না। কারণ তার প্রথম কাজই হলো আমার পরীক্ষার মধ্যে যে সোয়াল আসছে, যে প্রশ্ন আসছে, প্রশ্নের সঠিক জবাব দিতে হবে। আমি সঠিক জবাব যদি দিতে পারি আমি সফল কাম হব, আমি ব্যর্থ হব না। আমি সকল পুরা মাদ্রাসার ছাত্রদের কাছে, ছাত্রীদের কাছে এবং এলাকার কাছে বা স্কুলের কাছে, পুরা সকল ছাত্রদের মাঝে আমি সফলতা অর্জন করব, ভালো রেজাল্ট আমার হবে। ঠিক তেমনই ভাবে আল্লাহ তাআলা বলতেছেন, হায়াতে জিন্দেগিটা আমি আল্লাহ তোমাকে দিয়েছি। কি জন্য বান্দা? এই জন্যই আমি আল্লাহ দিয়েছি যেন তোমাকে পরীক্ষা করতে পারি। তোমরা দুনিয়া পাইয়া আমি আল্লাহকে ভুলে গেছো না, আমি আল্লাহকে স্মরণ রাখছি। যেই কথাটা বলতে গিয়ে আল্লাহ তাআলা সূরাতুল মুলক 29 নং পারার প্রথম পৃষ্ঠায় সূরাতুল মুলকের 2 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা, দুনিয়ার মধ্যে তোমাকে আমি হায়াত দিয়েছি, জীবন দিয়েছি, মরণ দিয়েছি, সবগুলা তোমাকে পরীক্ষা করার জন্য। তোমাদের মধ্য থেকে কোন ব্যক্তিটা দুনিয়ার মধ্যে আইসা তার আমলটা ভালো হয়, আমি আল্লাহকে ভুলে যাই নাই, আমি আল্লাহকে না ভুলে আখিরাতের কথা স্মরণ করে নিজের জীবনটাকে সৌন্দর্যমণ্ডিত করেছে, এটা পরীক্ষা করার জন্য আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে পাঠাইছি। এই মাইকম্যান কোথায়? আওয়াজটা অ্যাডজাস্ট করতে পারে না কি? এমন একদিক দিয়ে আওয়াজ বেশি, একদিক দিয়ে আওয়াজ কম, কি বিশ্রী শোনা যাচ্ছে? আপনাদের কি শুনতে কষ্ট হচ্ছে? হ্যাঁ, কষ্ট হচ্ছে না? আচ্ছা, 15-20 মিনিট কথা কম, আপনাকে কষ্ট না হলে আমারও কষ্ট না। আল্লাহ, তো এই জন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে আল্লাহর ইবাদত করার জন্যই দুনিয়াতে পাঠাইছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, শোনো, আমি আল্লাহকে যদি ভুলে যাও তাহলে আমিও তোমাকে ভুলে যাব। আমি আল্লাহকে যদি তুমি ভুলে যাও আমিও তোমাকে ভুলে যাব। সূরাতুস সাজদা 14 নং আয়াত 21 নং পারার 15 নং পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন, ফাদুকু বিমা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা। ও বান্দা, তুমি যদি আমি আল্লাহকে ভুলে যাও, আমি আল্লাহর সামনে তোমার দাঁড়াতে হবে, এই কথার যদি তুমি ভুলে যাও, ইন্না নাসিনাকুম ফাদুকু আযাবাল খুলদি বিমা কুনতুম তা'মালুন। তাহলে মনে রাখো, হাসরের ময়দানে যখন তুমি আমি আল্লাহর সামনে দাঁড়াইবা তখন আমি আল্লাহ তোমাকে ভুলে যাব। আল-ইয়াযু বিল্লাহ। দুনিয়াতে বিপদ আপদে পড়লে আমার আশপাশের মানুষের অভাব নাই, আছে, সহযোগিতা করার জন্য লোক আছে, কিন্তু হাসরের ময়দানে রব যদি আমাকে ভুলে যায়, রবের রহমতের নজর যদি আমার দিকে না থাকে, উপায় আছে আমার? কোনো উপায় নেই, সবাই আমার পর হয়ে যাবে। আল্লাহর কোরআন এটাই প্রমাণ করে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইযিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে আমার বিবি, আমার বাল বাচ্চা, আত্মীয় স্বজন সবাই আমাকে ভুলে যাবে, কেউ আমার কথা মনে রাখবে না। তবে আমার সন্তান, আমার স্বামী, আমার বিবি, আমার বাবা, আমার মা যখন আমাকে ভুলে যাবে,
রাসূলুল্লাহর হাদিস প্রমাণ করে আমার ওই সন্তানটা আমাকে ভুলবে না। যেই কথাটা রাসূলুল্লাহর হাদিসের মধ্যে আসছে, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাস আল আম্বিয়া তুম্মাল উলামা তুম্মাশ শুহাদা। আল্লাহর নবী বলতেছেন হাসরের ময়দানে নবীরা সুপারিশ করবে, আলেম ওলামারা সুপারিশ করবে। আপনার যেই মেয়েটাকে আপনি কোরআন শিক্ষা দিয়েছেন, কোরআন শিক্ষায় শিক্ষিত করেছেন, হাসরের ময়দানে আপনার যেই মেয়েটা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, যে ছেলেটা ব্যবসা বাণিজ্য করে, ওই ছেলে ওই মেয়ে আপনাকে ভুলে যাবে, কিন্তু যেই ছেলে এবং মেয়েকে কোরআনের শিক্ষা দিয়েছেন এই ছেলে মেয়ে আপনাকে ভুলবে না। আমার কথা না, নবীর কথা। এই জন্যই তো মুআজ ইবনে জাবালকে আল্লাহর নবী বলেন, ইয়া মুআজ, ও মুআজ তুমি কি জানো, আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ। ও মুআজ তুমি কি জানো আল্লাহর প্রতি বান্দার কি হক, বান্দার প্রতি আল্লাহর কি হক, এটা কি তুমি জানো? আমরা জানি বাবা মার কি হক আদায় করতে হবে এটা জানি, সন্তানের কি হক আদায় করতে হবে এটা জানি, কিন্তু আমার পক্ষ থেকে আমার মাওলা কি হক পান ওইটা জানি না। এবং আমি যদি আল্লাহর হক আদায় করি, আল্লাহ তাআলা আমার হক আদায় করবে। এই জন্যই আল্লাহর নবী বলতেছেন, ও মুআজ তুমি কি জানো, আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ, তুমি কি জানো বান্দার প্রতি আল্লাহর কি হক, আল্লাহর প্রতি বান্দার কি হক তুমি কি জানো? ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ, এবং বান্দার প্রতি আল্লাহর কি হক তুমি কি জানো? মুআজ ইবনে জাবাল বলে, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। তখন আল্লাহর নবী বলতেছেন, মনোযোগ সহকারে কথাটা শুনেন, আল্লাহর নবী বলতেছেন, শোনো, আল্লাহর প্রতি বান্দার হক হলো আইয়াবুদুহু, বান্দা আল্লাহর গোলামি করবে, দুনিয়া পাইয়া আল্লাহকে ভুলে যাবে না। আমরা তো মনে করি সন্তান যদি মাদ্রাসায় পড়ে কি খাওয়াইবো, কি করব, কেমনে খাইবো, কেমনে চলবো। তো মাদ্রাসায় যারা পড়ে এরা কি না খায়া থাকে? বেশি খায়। আমি যা খাই আপনারা মনে হয় তাদের হলো না। মাদ্রাসায় পড়ছি, আমি স্কুলে পড়ছি, কলেজে পড়ছি, ইউনিভার্সিটিতে পড়ছি। আল্লাহ তাআলা প্রতিদিন আলহামদুলিল্লাহ যা যা খাওয়ান। আপনারা গতকাল রাত্রে কয়বার খাইছেন? কোন তো কয়বার? একবার। আমি গতকাল রাত্রে খাইছি 4 বার। কয়বার? কে খাওয়াইছে? একটু আস্তে কোন, আল্লাহ ছোট তো, জোরে কোন। হ্যাঁ, একবার খাইছি নারায়ণগঞ্জে মাগরিবের পরে। হুজুরের পেট তো বড়, মোল্লারা বেশি খায়, সমস্যা কি? আল্লাহ যদি খাওয়াইতে পারে আমার খাইতে সমস্যা কি? অনেকে বলে মোল্লাকে পেট ভরে লেগে মোল্লারা খায়। আল্লাহ খাওয়াইলে কি করবেন? আপনাদের আল্লাহ যদি কেউ যদি হিংসা করে এই কথা বলে, আল্লাহ যদি তারে না খাওয়ায়, তাহলে এটা তার কপাল পোড়া। কথা বলেন না কেন? মানুষ বললে কি করেন? মাগরিবের পরে খাইলাম নারায়ণগঞ্জ বন্দরে, এশারের পরে খাইলাম আপনাদের এই আটি মধুসিটির পাশে, এরপরে রাত 10টা বাজে খাইলাম রোহিতপুর, এই নতুন সোনাকান্দা, এরপরে রাত 1:30-1টার সময় খাইলাম সুবাড্ডা পশ্চিমপাড়া। কয়বার খাইলাম? যেরকম কয়বার? তার মানে বেশি করে খাইছি তা না, একটু একটু আল্লাহ খাওয়াইছে। তো কোরআনের উসিলাই তো। তো মানুষ মনে করে কোরআন পড়লে, কোরআন শিখলে কি খাবে? আরে কোরআন শিখলে তো আল্লাহ খাওয়াবে আপনাকে। আপনি যখন আল্লাহর কোরআনটাকে আপনার সিনাই নেবেন, আল্লাহ আপনার দায়িত্ব নিয়ে নেবেন, আল্লাহ আপনার দায়িত্ব নেবে। আর দুনিয়ার বিদ্যা যখন আপনার মাঝে অর্জন করবেন, কোরআনের বিদ্যা থেকে আপনি যখন দূরে থাকবেন, তখন আপনার দায়িত্ব আপনার নিতে হবে। আপনার সময় মতো অফিসে যেতে হবে, না হলে আপনার চাকরি গেট আউট হয়ে যাবে। সময় মতো চাকরিতে যেতে হবে, না হলে সমস্যা হবে। আপনার বিদ্যা আছে দুনিয়ার বিদ্যা, দুনিয়ার বিদ্যা যতক্ষণ আপনার মধ্যে থাকবে, আপনার দায়িত্ব আপনার নিতে হবে। কোরআনের বিদ্যা যখন আপনার মধ্যে থাকবে, আপনার দায়িত্ব আল্লাহ নেবে। কারণ আপনি আল্লাহর কোরআনের দায়িত্ব নিয়েছেন, আল্লাহ আপনার দায়িত্ব নেবে। এটাই স্বাভাবিক। যে যাকে স্মরণ করবে সে তাকে বেশি স্মরণ করবে, এটাই তো স্বাভাবিক। এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল হাসরের 19 নং আয়াত আল্লাহ বলে, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। 28 নং পারার 7 নং পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা ওই বান্দাদের মতো হয় না, ওই বান্দীদের মতো হয় না যারা আমি আল্লাহকে ভুলে গেছে, এদের মতো হয় না। কারণ হলো, কেউ যদি আমি আল্লাহকে ভুলে যায়, এটা আমি আল্লাহর লস নাই, লস হলো তার। লস কার? তার। আমি আপনি, আমার আপনার।
যত সন্তান আছে, পরিচিত আছে, হাসরের ময়দানে আমার আপনার অন্য কেউ উপকারে আসবে কি আসবে না এটা আমি জানি না। আপনিও বলতে পারবেন না, আমিও বলতে পারবো না, কিন্তু আপনার ছেলে, যে ছেলেটা হাফেজে কোরআন, আল্লাহর কালাম সিনার মধ্যে রেখেছে, এই ছেলেটা হাসরের ময়দানে আপনার কাজে আসবে। যে মেয়েটা তার সিনার মধ্যে রাসূলুল্লাহর হাদিস ঢুকিয়েছে, শরীয়তের মাসআলা মাসাইল ঢুকিয়েছে, কোরআন ঢুকিয়েছে, ওই মেয়েটা আপনার কাজে আসবে। কেমন কাজে আসবে? রাসূলুল্লাহর হাদিস। আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মানিবতুলিয়া মিনাল বানাতি বিশাইইন ফাহসানা ইলাইহিন্না কুন্না লাহু সিতরাম মিনান নার। রাসূলুল্লাহ বলেন, যে ব্যক্তি তার মেয়ে, আল্লাহ তাআলা যাকে একটা মেয়ে সন্তান দিয়ে পরীক্ষা করেছে, মেয়ে সন্তান দিয়েছে, ওই মেয়ে সন্তানকে সে, এই যে আওয়াজটা এখন আস্তে আস্তে সুন্দর হইতেছে, এতক্ষণ কইছিলা চটপটি খাইতে গেছো বেড়া, কে খাইতে যাইবা, পরে খাইবা, সুন্দর করে ইকু টিকু দেওয়া দরকার নেই, স্বাভাবিক মানুষের শুনতে যেটা ভালো লাগে, আমার বলতে যেভাবে সুবিধা হবে এইভাবে করো। আল্লাহর নবী বলতেছেন, কাউকে আল্লাহ তাআলা মেয়ে সন্তান দিছে, দেওয়ার পরে কি করেছে? একে কোরআনী শিক্ষায় শিক্ষিত করেছে, এবং বড় হওয়ার পরে নেককার একটা ছেলে থেকে পাত্রস্থ করেছে। আমরা তো মেয়ের বিয়া দেওয়ার সময় চিন্তা করি, ছেলের টাকা পয়সা আসেনি, এরপরে ব্যবসা বাণিজ্য আসেনি, কারণ আমাদের চিন্তা ভাবনা হলো ব্যবসা খাওয়াবে, ছেলে সরকারি চাকুরি করে কিনা, আমার চিন্তা ভাবনা হলো সরকারি চাকুরি আমাকে খাওয়াবে। পরে 2 দিন পরে দেখা যায় বিয়া ভেঙে যায়। আবার বিবাহের সময় আমরা কি চিন্তা করি, যে মোহর অল্প হলে হবে না, মোহর ধরতে হবে অনেক টাকা, 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা। কেন এত বেশি মোহর? এই জন্য এত বেশি মোহর ধরে, যদি বিয়াটা সারাসারি হয়ে যায়, তাহলে আমার মেয়ে যেন কয়েকদিন বইয়া করে খাইতে পারে। তা আমাদের প্রথম নিয়তটাই তো খারাপ, আমাদের নিয়তের মধ্যেই তো গরমিল। অথচ শরীয়ত কি বলে? মোহর নির্ধারণ হবে স্বামীর সামর্থ্য অনুযায়ী। মোহর নির্ধারণ হবে স্বামীর, বলেন বলেন বলেন, সামর্থ্য অনুযায়ী। আপনারা তো বুড়া বিয়া করে লাইছেন, অনেকে বুড়া টুড়া আছেন, মানে জোয়ান যারা আছেন তাগর লেগে আর কি, আপনাদের ছেলে মেয়ে নাতি নাত করে বিয়ে দিবেন না, আপনাদের জন্য মোহর নির্ধারিত হবে ছেলের সামর্থ্য অনুযায়ী। ছেলের 1 লাখ টাকা সামর্থ্য আছে, 1 লাখ, 50,000 50,000, 10,000 10,000, বুঝাইতে পারছি? যতটুক সামর্থ্য আছে ততটুক মোহর নির্ধারণ করবে। সর্বনিম্ন 10 দিরহাম, সর্বনিম্ন 10 দিরহাম। তো আপনার যদি 10,000 সামর্থ্য থাকে 10,000, 20,000 সামর্থ্য থাকে 20,000, অর্থাৎ যতটুক আপনি সাথে সাথে দিয়ে দিতে পারবেন অতটুক মোহর নির্ধারণ করা, এটা শরীয়ত বলে। আমরা কি করি, এই জায়গায় একটা চালাকি করি, মোহর ধরি অনেক বেশি দইরা, এরপরে কি করি, কথাটা শুনেন, কোনো কথা বন্ধ করতে আছি, কথা আজ থেকে দিই। তো যেটা বলতেছিলাম, মোহর নির্ধারণ করতে হবে সামর্থ্য অনুযায়ী, এবং যতটুকুন মোহর নির্ধারণ করবেন ততটুকুন রাত্রে পরিশোধ করবেন। মোহর না দিলে মেয়ে যদি চায় যে স্বামীর সাথে থাকবে না, এটা মেয়ের অধিকার আছে। বুঝাতে পেরেছি? এই মোহর কোনো স্বামী যদি না দেয়, হাসরের ময়দানে মেয়ে স্বামীর বিরুদ্ধে দাঁড়াবে, আল্লাহ আমি তার হক পাওনা, আমার হক পাওনা দেয় নেই। এই জন্য এটা স্বামী স্ত্রীর মধ্যে পাওনা। কি করি, 5 লাখ টাকা মোহর ধরছি দইরা, এরপরে শাড়ি কিনছি 50,000 টাকার, চুরি বালা টালা এটি কিনছি 1.5 লাখ টাকার, হ্যাঁ 2 লাখ টাকা হয়ে গেছে, আনুষঙ্গিক অনেক কিছু কিনা। এরপরে কাজী সাহেব যখন আহে তখন দেখাই কি 3 লাখ টাকা উসুল। আপনারা জানেন না নাকি? কোন 3 লাখ টাকা উসুল, বাকি কয় লাখ টাকা? 2 লাখ টাকা। এই 3 লাখ টাকা যে উসুল করলেন, কার অনুমতিতে উসুল করলেন? আপনার বউ কি আপনার কাছে কইছে? আপনার ছেলের বউ অথবা নাতির বউ কি কইছে আমার চুরি লাগবো, শাড়ি লাগবো, এটা লাগবো, এটা লাগবো? কইছে? আপনি আমার কাছ থেকে পাইবেন 5 লাখ টাকা। কথার কথায় আমি কি করলাম, আমি 5 লাখ টাকা না দিয়ে 3 লাখ টাকার একটা ফ্রিজ কিনলাম, কিছু 3 লাখ টাকার মধ্যে একটা ফ্রিজ কিনলাম, একটা খাট কিনলাম, একটু শাড়ি কিনলাম, অমুক কিনলাম, এই যে লও 3 লাখ টাকার এটি কিনলাম, এটা 3 লাখ টাকা পাবো, আর 2 লাখ টাকা আপনারে দিমু। এখন আপনি যদি কোন, হ্যাঁ কে আমি টাকা পাই, আমার টাকা দাও, আমি কি তোমার কাছে ফ্রিজ চাইছি? ফ্রিজ চাই নাই। তাহলে টাকার মাসালা আপনি পুরোপুরি টাকা দিবেন। আপনি টাকা না দিয়া, আপনি যদি আপনার অনুমতি ছাড়া আমি 3 লাখ টাকার কোনো পণ্য কিনে দিলাম আর 2 লাখ টাকা দিলাম, আপনি যদি না মানেন, জোর করে আমার দেওয়ার কি অধিকার আছে? জোরে বলেন, অধিকার আছে? এটা যেমন অধিকার নাই, এটাও অধিকার নাই, এটা মেয়ের হক। আপনি মেয়ের কাছে অনুমতি চেয়েছেন। হ্যাঁ, আশেপাশে ইফতা বিভাগের অভাব নাই, জামিয়া রহমানি আছে, আমি তো এটারই ছাত্র, জামিয়া রহমানি আছে, আবরার আছে, আশেপাশে অনেক ইফতা বিভাগ আছে, জিজ্ঞেস করবেন মাসআলা।
মেয়ের পাওনা যেটা আপনি মেয়েকে এটা দিবেন, আপনি মেয়ের কাছে টাকা তুলে দিবেন, তুমি আমার কাছ থেকে হ্যাঁ মোহর পাওয়া 5 লাখ টাকা, এই যে লও 5 লাখ টাকা, তোমার কি কি লাগবে তোমার আব্বারে বইলো কিনা নিতে। আর আমরাও চালাকি কম করি না, মোহর হইলো ধরছি 5 লাখ টাকা, এর মধ্যে 10,000 টাকা দামের শাড়ি কিনা এটার মধ্যে লিখে দেই 50,000 টাকা দামের শাড়ি। কি কি ভুল কইছি? আহারে বুঝি না, আমরা মনে হয় কবরে বসবাস করি না। নিউ মার্কেট থেকে 20,000 টাকা দামের শাড়ি কিনে এরপরে এটার উপরে লেখা দেয় যে 50,000 টাকা দামের শাড়ি। তো আপনি এটার ধোকা দিলেন কি দিলেন না? শুরুটাই তো আমাদের ধোকা দিয়া। এই জন্য বিবাহ বন্ধন আবদ্ধ হওয়ার ক্ষেত্রে শরীয়ত কি বলে এটা সম্পূর্ণভাবে দেখো। এবং আপনি উসুল করলেন কার অনুমতিতে? সে তো পাওনার টাকা, আপনি তাকে টাকা দেন, তার যা যা প্রয়োজন সে কিনে নিবে, তার বাবার কাছে দিয়ে দেন, আপনি তার হাতে দিয়ে দেন, নাও তুমি আমার কাছ থেকে এটা পাইবা, নগদ এতটুক দিলাম, বাকিটা পরে দিব, তোমার যদি কোনো কিছু লাগে তুমি কিনা লো, তোমার কোনো কিছু লাগলে তুমি কিনা লো। কথা কি বাস্তব না অবাস্তব মনে হচ্ছে? ও আমরা অবাস্তবের মধ্যে থাকি, তো এই জন্য অবাস্তব মনে হবে, কিন্তু কথা যেটা বলছি এটাই বাস্তব। আল্লাহ আমাদেরকে সহিহ বুঝ দান করুন, বলেন আমিন। তো যাই হোক, বলছিলাম আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহর গোলামি করার জন্য মুআজ ইবনে জাবালকে রাসূলুল্লাহ বলতেছেন, তুমি কি জানো আল্লাহর হক কি? তখন বলতেছে, না আমি তো জানি না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহর প্রতি বান্দার হক হলো আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহর গোলামি করবে, আল্লাহর সাথে শিরিক করবে না। বান্দা যখন এইভাবে আল্লাহর হক আদায় করবে, তখন আল্লাহ তাআলা বান্দার হক আদায় করবে, আল্লাহ ইউআযযিবা, আল্লাহ তাআলা তাকে আযাব দিবে না, জান্নাতের মেহমান বানিয়ে দিবে। তো আমার কাজ কি? আল্লাহর গোলামি খালি নামাজ পড়া, রোজা রাখা, যাকাত আদায় করা, হজ করা, এটি আল্লাহর গোলামি না। আমার সন্তানকে মানুষ করা, এটাও আল্লাহর গোলামি। রাসূলুল্লাহর সুন্নাহ তরিকায় যদি আপনার ছোট বাচ্চাকে একটা চুমাও দেন, এটাও নেকি হবে। বুঝাতে পেরেছি? আপনার বিবিকে আদর করেন, এটাও নেকি হবে। এজন্য ঢাকানগরের হযরত বলতে গিয়ে বারবার একটা কথা বলে, আপনি আল্লাহ ডাকলে যেই নেকি হয়, আপনার বিবিকে, বৈধ বিবিকে আপনি ভালোবাসা যদি বৈধ বিবিকে বলেন আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, তাহলে আপনার আল্লাহ ডাকের মতো আল্লাহ আপনাকে নেকি দান করবে। সুবহানাল্লাহ। কারণ কওলুম মারুফুন সাদাকা, প্রত্যেকটা ভালো কথা, প্রত্যেকটা ভালো কাজ আল্লাহ তাআলা নেকি দান করে। এই জন্যই তো আল্লাহ তাআলা কিছু কাজে, বান্দার কিছু কর্মের কারণে আল্লাহ তাআলা হাসি দেয়, হাসে, মুস্কি হাসি। এর মধ্যে একটা কর্ম হলো, স্বামী নামাজের জন্য উঠে গেছে, স্ত্রী ঘুম থেকে উঠে নাই, ওই স্বামী ওযু করে যায় নামাজে দাঁড়াবে, স্ত্রীকে ডাকছে, স্ত্রী এখনো পর্যন্ত ওঠে নাই, নিজের হাতের মধ্যে একটু পানি নিয়ে স্ত্রীর চেহারার মধ্যে পানির ছিটা দিয়ে দেয়, অথবা স্ত্রী উঠেছে স্বামী উঠে নাই, স্বামীর চেহারার মধ্যে একটু পানির ছিটা দিয়ে দেয়, ঘুমটা যেন ভেঙে যায়। রাসূলুল্লাহর হাদিস প্রমাণ করে, এই যে স্বামী স্ত্রীর এই ভালোবাসার বন্ধন, একজনে ইবাদত করছে, আরেকজন রোজা খাইতেছে, বুঝাতে চাচ্ছে আমি নামাজ পড়ে আল্লাহর প্রিয় হয়ে যাব, তুমি প্রিয় হবে না। এটা কেমন করে হয়? দুনিয়াতে একসাথে একে ঘরে থাকি, জান্নাতেও একসাথে থাকতে চাই, আমি আল্লাহর গোলামি করব, তুমি করবা না, কেমন করে হয়? এই জন্য পানির ছিটা দিয়ে দেয়। রাসূলুল্লাহর হাদিস প্রমাণ করে, তাদের মধ্যে এই ভালোবাসার বন্ধন দেখে আল্লাহ তাআলা মুস্কি হাসতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, নবীর মাধ্যমে বলেন, বান্দা তোমরা আমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর নাফরমানি করো না, দুনিয়া পাইয়া আমি আল্লাহকে ভুলে যেও না। তোমাকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছে, আমাকেও সন্তান দিয়েছেন, আল্লাহ তাআলা আপনাকেও সন্তান দিয়েছেন। আমার আপনার সন্তান সম্পর্কে আল্লাহ তাআলা হাসরের ময়দানে জিজ্ঞেস করবেন। এই জন্য রাসূলুল্লাহর হাদিস, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেককে যার যার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞেস করা হবে। রাসূলুল্লাহর হাদিস, আল্লাহর নবী বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানি। রাসূলুল্লাহ বলেন, প্রত্যেকটা সন্তানকে আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় হওয়ার যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠান। প্রত্যেকটা সন্তানকে আল্লাহ তাআলা ভালো হওয়ার যোগ্যতা দিয়ে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠান। কিন্তু ওই সন্তানটা খারাপ হয়ে যায়,
কি কারণে? বাবা মার কারণে খারাপ হয়। বাবা মা তাকে ওইভাবে সুন্দরভাবে লালন পালন করতে পারে নাই, সুন্দর একটা পরিবেশ দিতে পারে নাই, এই জন্য সন্তানটা খারাপ হয়ে গেছে। আমার সন্তান যদি খারাপ হয়ে যায়, আমার ছেলে যদি খারাপ হয়ে যায়, আমার মেয়ে যদি খারাপ হয়ে যায়, এই খারাপ হওয়ার পিছনে মূল কারণ হলো আমি বাবা আর আমার স্ত্রী। আমার সন্তান খারাপ হওয়ার মূল কারণ হলো আমি এবং আমার স্ত্রী, বাবা মা। এটাই রাসূলুল্লাহ বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউইদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি। প্রত্যেকটা সন্তানকে আল্লাহ তাআলা আল্লাহর পছন্দনীয় আখলাক দিয়ে দুনিয়াতে পাঠান। এরপরে সে বাবা মার খারাপ আখলাক দেখে খারাপ হয়, প্রতিবেশীদের খারাপ আখলাক দেখে খারাপ হয়। একটা সন্তান খারাপ হইয়া জন্ম নেয় না। আমি কি করলাম? সন্তানকে কোরআন শিক্ষাটা দিলাম না, আমি অন্য শিক্ষা দিলাম। অন্য শিক্ষা দেন, সমস্যা নেই। কোরআনের শিক্ষাটা আপনার সন্তানকে দেওয়া সর্বপ্রথম জরুরি। এটা হলো আমার সর্বপ্রথম জরুরি। কারণ কোরআন না পারলে সে মানুষ হয় কি করে? যে মানুষ এ আবার কোরআন পারে না কেমন? কোরআন পারলে সে মানুষ, কোরআন না পারলে মানুষ না। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। সাহাবীরা বলেন, তাআল্লামনাল ঈমান সুম্মা তাআল্লামনাল কোরআন। যখনই আমরা ঈমান এনেছি, সর্বপ্রথম রাসূলুল্লাহ আমাদেরকে কোরআন শিখিয়েছে, আমরা কোরআন শিখেছি। একটা মানুষ যখন মুসলমান হয়, মুমিন হয়, তার সর্বপ্রথম কাজ হলো কোরআন শেখা। কারণ কোরআন না শিখলে নামাজই তো আপনার হয় না। কোরআন না শিখলে আপনি কি জানবেন? অধিকাংশ ইবাদতে তো আপনার ঘাটতি হয়ে যায়। আমার সন্তানকে আমি কোরআন শিক্ষা দিলাম না, না দিয়া সন্তান, আমি আপনি যদি সকালবেলা ফজরের পরে খালি পেটে একটা পেঁয়াজ খাই, 12টার সময় ঢেকুর দিলে পেঁয়াজের গন্ধ আসবে। আর সকালবেলা যদি বিরিয়ানি খাই, 12টার সময় ঢেকুর দিলে বিরিয়ানির ঘ্রাণ আসবে। আমার সন্তানকে ছোটকাল থেকে যদি আমি কোরআনের শিক্ষা দেই, বড় হলে তার মাধ্যমে কোরআনের আদর্শ প্রকাশ পাবে, রাসূলুল্লাহর আখলাক প্রকাশ পাবে। আর যদি আমি তাকে ছোটকালে কোরআন শিক্ষা না দেই, দ্বীনি শিক্ষা না দেই, শরীয়তের বিধিবিধান শিক্ষা না দেই, তাহলে বড় হলে তার থেকে আওয়ামী লীগ মার্কা আচরণ প্রকাশ পাবে। বুঝাইতে পারি নাই? কেন বললাম আওয়ামী লীগের কথা? কারণ আওয়ামী লীগ আলেম বিদ্বেষী সবচেয়ে বেশি ছিল তারা, এই জন্য বললাম। তার মানে নাস্তিক মার্কা আখলাক প্রকাশ পাবে, আলেম বিদ্বেষ তার মধ্যে থাকবে, কোরআন বিদ্বেষ থাকবে, মাদ্রাসা বিদ্বেষ থাকবে, মাহফিল বিদ্বেষ থাকবে। এখন কি মাহফিল করতে অনুমতি নিতে হয়? কথা বলেন, অনুমতি নিতে হয়। আগে নিতে হইতো না? গান বাজনা করলে অনুমতি নিতে হইতো না, মাহফিল করতে অনুমতি লাগে। কেন এত চুলকানি কেন? মাহফিল করলে সমস্যা কি? রহমত নাজিল হয়, এটার জন্য অনুমতি লাগে। আর যেটার দ্বারা গজব নাজিল হয়, ওইটার দ্বারা অনুমতি নিতে হয় না ওইটা। তাহলে এদের মধ্যে কোরআনের ভালোবাসা আছে, বুঝবেন কেন? তো যাই হোক, কথা আমার ওইটা না। আমি যেটাতে বুঝাতে চাচ্ছি, আমারও সন্তান আছে, আপনাদেরও সন্তান আছে। যদি আমার আপনার সন্তান পরকালে নাজাতের জরিয়া হতে চাই সন্তানের মাধ্যমে, তাহলে আমার সন্তানকে কোরআন শিক্ষার বিকল্প কোনো শিক্ষা নেই। হ্যাঁ, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাস আল আমবিয়া সুম্মা আল উলামা সুম্মা আশ শুহাদা। আমার দুনিয়া হাসরের ময়দানে আমাকে সবাই ভুলে যাবে, আমার যেই ছেলেটা হাফেজে কোরআন, আলেম, ওই ছেলেটা আমাকে ভুলবে না। আমার যেই মেয়েটা কোরআন পড়েছে, হাদিস শিখেছে, ওই মেয়ে আমাকে ভুলবে না। এজন্য রাসূলুল্লাহর হাদিস, মানি বিতুনিয়া মিনাল বানাতি বিশাইইন ফাআহসানা ইলাইহিন্না কুন্না লাহু সিতরাম মিনান নার। রাসূলুল্লাহ বলেন, যাকে আল্লাহ তাআলা একটা মেয়ে সন্তান দিয়া পরীক্ষা করেছে, ওই মেয়েটাকে প্রাথমিকভাবে কোরআন শিক্ষা দিয়া এটাকে বড় করে একটা ভালো সন্তান দেখে, নেককার সন্তান দেখে পাত্রস্থ করে দিয়েছে। এই মেয়ে সন্তানটা হাসরের ময়দানে বাবা মা যেন জাহান্নামে যাইতে না পারে, জাহান্নামের জন্য প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। এই বুঝছেন নি কথা? বুঝেন নাই? ওইদিকে তাকায় থাকলে বুঝবেন কেমনি? এদিকে তাকান, আমার দিকে তাকান। আছেন নি নজর আপনাদের? আমার দিকে নজর আছে? হ্যাঁ, বলেন আল্লাহু আকবার। এনে কয় আঙ্গুল? এই 3 আঙ্গুল কেটে কইছে। এনে কয় আঙ্গুল? কয় আঙ্গুল? তা আমার দিকে নজর আছে, এই দিকে নজর রাখেন, ঠিক আছে? অন্য দিকে তাকায়েন না। কোন মেয়ে সন্তান যখন জন্ম নিবে, নেওয়ার পরে রাসূলুল্লাহ বলেন, কারো ঘরে যদি মেয়ে সন্তান জন্ম নেয়, আমি নবী ওই ঘরকে জান্নাতি ঘর বলে ঘোষণা দিলাম। জোরে কোন, আরো জোরে কোন না। ওই সাদা দাড়িওয়ালা মুরব্বি, আপনি কোন সুবহানাল্লাহ।
সবাই কোন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন 25 নং পারার 7 নং পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা যে ঘরকে ভালোবাসেন, যে ফ্যামিলিকে ভালোবাসেন, এই ফ্যামিলির মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা মেয়ে সন্তান দান করেন। ছেলে না মেয়ে? হুজুর আমনে ছেলে, মাইয়াকে পক্ষে তখনকে মাইয়া না হইলে দুনিয়ার চেহারা দেখতাম, মেয়ে না হলে দুনিয়ার চেহারা দেখতাম, আমার মা না হলে দুনিয়াতে আসতাম কোত্থেকে। এখন বলবেন আদম আলাইহিস সালামকে তো আল্লাহ তাআলা মেয়ে ছাড়া দিছে। ঠিক আছে, সবাইকে কি আল্লাহ মেয়ে ছাড়া দিব? তা তো আর দিব না আল্লাহ। তো এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যাকে পছন্দ করেন তাকে আল্লাহ তাআলা মেয়ে সন্তান দান করেন। আর আমরা কি করি? মেয়ে হলে নারাজ হই, ছেলে হলে খুশি হই। কথা বলেন না কেন? ছেলে হলে 40 কেজি মিষ্টি খাওয়াই, মাইয়া হলে মুখটা কালা করে রাখি। না, এটা জাহিলি যুগে যারা কোরআন বুঝতো না, ইসলাম মানতো না, তাদের ব্যাপারে এটা। এই জন্য কোরআন প্রমাণ করে ওয়া ইযা বুশিরা আহাদুকুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাউ ওয়া হুয়া কাযীম। নাফরমান যারা, তাদেরকে যখন মেয়ের সংবাদ দেওয়া হতো যে তোমার ঘরে মেয়ে হয়েছে, এই সংবাদ যখন দেওয়া হতো তাদের চেহারা কালো হয়ে যাইত। এই জন্য রাসূলুল্লাহ মা বোনদের মর্যাদা দিতে গিয়ে বলেছেন যার ঘরে মেয়ে সন্তান হবে আমি ওই ঘরকে জান্নাতি ঘর বলে ঘোষণা দিলাম। এটা কখন হবে? মেয়েটাকে যখন আমি কোরআনী শিক্ষায় শিক্ষিত করব, দ্বীনি শিক্ষায় শিক্ষা দিব, তখন এই মেয়েটা আমার জান্নাতে যাওয়ার কারণ হবে। জাহান্নামে যেন যাইতে না পারি, প্রতিবন্ধক হয়ে আড়াল হয়ে দাঁড়াবে না। আল্লাহ, আমার বাবা আমার মা আমাকে কোরআন শিক্ষা দিয়েছে, হাদিস শিক্ষা দিয়েছে, সিনার মধ্যে আপনার কালাম আছে, আমাকে জান্নাত দিবেন। আমার মা বাবা কি জাহান্নামে যাবে? এটা হতে পারে না। আমার বাবা মাকে না নিয়ে আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। এই জন্যই তো নবী আলাইহিস সালামের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী ফাতেমাকে বলতেছেন ফাতেমা ইয়া ফাতিমাতা বিনতা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মুহাম্মাদের মেয়ে ফাতেমা, সালিনি মা শিকতি মিন মালি, তোমার আমার থেকে যা মন চায় তা চাও। দুনিয়ার মধ্যে যদি তোমার কোনো আশা থাকে আমার কাছে চাও, আমি তোমাকে দেব। তবে মনে রাখো ওয়ালা আগনি আনকি মিনাল্লাহি শাইআ, হাসরের ময়দানে আমি বাবা বলে তুমি পার পেয়ে যাবা এই সুযোগ নাই। হাসরের ময়দানে আমি নবী, তুমি মেয়ের দায়িত্ব নিতে পারবো না। হ্যাঁ ঠিক আছে, তোমাকে কোরআন শিখাইছি, দ্বীনি বুঝ তোমার মধ্যে যেভাবে আসে এভাবে আমি কোরআন শিক্ষা দিচ্ছি তোমাকে। এখন তোমার কাজ হলো এই কোরআন যা শিখছো এই অনুযায়ী তুমি আমল করবা, আমল করে আল্লাহর সামনে দাঁড়ানোর প্রস্তুতি গ্রহণ করে যাইবা। রাসূলুল্লাহ যদি তার মেয়েকে এই কথা বলে, আমরা কার অপেক্ষায় থাকব? তবে রাসূলুল্লাহর অপর একটা হাদিস প্রমাণ করে আমার যে সন্তান কোরআন শিখবে, কোরআন অনুযায়ী চলবে, যাকে আমি কোরআন শিখাবো, এই সন্তানটা পরকালে আমার নাজাতের জরিয়া হবে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন, ও বান্দা, দুনিয়াতে আমি আল্লাহর গোলামি করতে গিয়া আমি আল্লাহকে ভুলে যেও না, আমি আল্লাহর গোলামি করতে তোমরা ভুলে যেও না। এই জন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, তোমরা আল্লাহর নাফরমানি করো না, আমি নবীও তোমাদেরকে আল্লাহর নাফরমানি থেকে বাঁচানোর জন্য চেষ্টা করেছি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মাসালি ওয়া মাসালুকুম কামাসালি রাজুলিন আওকাদা নারা ফাজআলা জানাদিবু ওয়াল ফারাশু ইয়াকানা ফিহা وهو يذبهن عنها وأنا آخذ بحجزكم عن النار وأنتم تفلتون من يدي। رسول الله صلى الله عليه وسلم বলে, শোনো শোনো, আমি নবী তোমাদেরকে তোমাদের কোমর ধরে তোমাদের বাহু ধরে
জাহান্নাম থেকে জান্নাতের দিকে নেওয়ার চেষ্টা করছি, আর তোমরা আমি নবীর হাত থেকে ওয়ান্তুম তাফাল্লাতুনা মিন ইয়াদি, আমি নবীর হাত থেকে তোমরা জাহান্নামের দিকে চলে যাচ্ছ। সুতরাং মনে রাখো, আল্লাহর কোরআন এটি প্রমাণ করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা বলতেছেন, তোমার সন্তান তোমাকে যেন আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে না রাখে। তোমার বাল বাচ্চা আমি আল্লাহর স্মরণ থেকে যেন তোমাকে দূরে সরায় না রাখে। মনে রাখো, আমি আল্লাহ তোমাকে সন্তান দিয়েছি। এমন অনেক মানুষ আছে যাদেরকে আমি আল্লাহ সন্তান দেই নাই। সুতরাং সন্তান এটা একটা নিয়ামত, এটা পাইয়া আমি আল্লাহর কথা ভুলে যেও না। যদি আমি আল্লাহর কথা ভুলে যাও, অনেক সন্তানকে আমি আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছি, তোমার সন্তানকেও আমি আল্লাহ এই নিয়ামত নিতে পারেন কি পারেন না? নিতেও পারেন, আবার আমার সন্তানকে আমার অবাধ্য করে দিতে পারেন। সন্তান অবাধ্য হলে সন্তান না থাকা যেমন, আর অবাধ্য হলেও তেমন। সন্তান যদি অবাধ্য হয়ে যায়, বাবা মা অতিষ্ঠ হয়ে বলে তোর মতো সন্তান না থাকলেই ভালো আছে, বলে না? কেন? কষ্টের কারণে এই কথা বলে যে তোর মতো সন্তান না হইলে ভালো হতো। তো আমার আপনার দায়িত্ব হলো, আমি আপনি আমার সন্তানের হক যেমন আদায় হয়, তার প্রাথমিক শিক্ষাটা যেন মাদ্রাসায় হয়। হ্যাঁ, এখন কত কিন্টার গার্ডেন বের হয়েছে, আপনি নুরানি কিন্টার গার্ডেন। স্কুলে 3 পর্যন্ত পড়াইলে যা পড়বো, মাদ্রাসায় 3 পর্যন্ত পড়লে তাই পড়বো, উল্টা আরো বেশি পড়বো। কেমনে? আপনি স্কুলে 3 পর্যন্ত একটা ছেলে একটা মেয়ে পড়লে তার বাংলা, অঙ্ক, ইংরেজি এইটাই হবে, এতটুকু শিখবে। আর মাদ্রাসায় 3 পর্যন্ত একটা ছেলে, আমি কোনো স্কুল কলেজের বিরোধিতা করছি না, আপনি যাচাই করে দেখবেন, যাচাই করে দেখবেন। হ্যাঁ, 3 পর্যন্ত বললে নুরানি যে কিন্টার গার্ডেনগুলো আছে, আপনি 3 পর্যন্তগুলো পড়েন। পড়ার পরে কি হবে? শিশু 1, 2, 3, এর মধ্যে 3তে যখন পড়বে, পড়ার সময় তার সূরা ইয়াসিন মুখস্থ থাকবে, সূরা ওয়াকিয়া মুখস্থ থাকবে, এবং 30 নং পারার মধ্যে কয়েকটা সূরা মুখস্থ থাকবে। খালি মুখস্থ না, তারা লিখতেও পারবে, মুখস্থ লিখবে, সূরা ইয়াসিন মুখস্থ লিখবে, সূরা ওয়াকিয়া মুখস্থ লিখবে, হ্যাঁ, সূরা ফিল, এরপরে কুরাইশ, মাউন, কাউসার, কাফিরুন, নাস, লাহাব, এরপরে ইখলাস, নাস, ফালাক, এগুলো সব মুখস্থ লিখবে। কি হবে? 3য় শ্রেণী যখন শেষ হয়, সে কোরআন দেখে দেখে পড়তে পারবে। 3য় শ্রেণী শেষ করার পরে আপনার ছেলেকে, আপনার মেয়েকে আপনি স্কুলে পড়ে নিয়ে ভর্তি করান, সমস্যা নেই, কিন্তু তার প্রাথমিক শিক্ষাটা তো কোরআন শিক্ষাটা। হ্যাঁ, আমরা বলতাম স্কুলে পড়ান, সমস্যা নাই, এটা নিষেধ নাই, তবে স্কুলে যদি কোরআন থাকতো, বাধ্যতামূলক যদি কোরআন থাকতো, শরীয়তের প্রাথমিক বিধিবিধানগুলো যদি স্কুলে থাকতো, আমরা বলতাম মাদ্রাসায় দেওয়া দরকার নেই, স্কুলে দেন। যার মন চাইবে মাদ্রাসা দিবে, যার মন চাইবে স্কুলে দিবে, এটা আমরা বলতাম না, সমস্যা ছিল না। কিন্তু আমরা যখন দেখছি স্কুলগুলোর মধ্যে, অধিকাংশ স্কুলগুলোর মধ্যে প্লে নার্সারি থেকে নিয়ে শুরু করে একবারে কোরআন, মানে শরীয়ত, সে যে একটা মুসলমান, তার যে একটা নবী আছে, তার যে কিছু শিখতে হবে, এটা কথা সে ভুলে যায়, সে জানেই না। এই জন্য আমার সন্তান যদি আমি কোরআনের শিক্ষায় শিক্ষিত করে যেতে না পারি, আফসোস খালি দুনিয়াতে নয়, কবরে গিয়েও আফসোস করব, আসরে গিয়েও আফসোস করব। কারণ সন্তানের জন্য আমি কি রেখে গেলাম? বাড়ি, গাড়ি, ঘর বাড়ি সব রেখে গেলাম, ওগুলো আমার কাজে আসবে কি আসবে না এর কোনো নিশ্চয়তা আছে? জোরে বলেন, নিশ্চয়তা আছে? আপনার সন্তান যদি কোরআন জানে, হাদিস জানে, শরীয়ত জানে, তাহলে সে চিন্তা করবে, আরে আমার বাবাটা মরে গেছে, আমার বাবাটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, বাবা তো ইতিম, একা একা কবরের মধ্যে আছে, কবরের মধ্যে কিভাবে নেকি পাঠানো যায় সে চিন্তা করা। এই জন্য রাসূলুল্লাহর হাদিস, আল্লাহর নবী বলতেছেন, ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাত, মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু
রাসূলুল্লাহ বলেন একটা মানুষ যখন মারা যায় তখন সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, তবে একটা দরজা, তিনটা দরজা খোলা থাকে। এর মধ্যে একটা দরজা হলো নেককার সন্তান। আপনার সন্তান যদি নেককার হয়, আপনার সন্তান যতবার আল্লাহকে ডাকবে, আপনি কবরে থাইকা ততবার আল্লাহ ডাকের নেকি পেয়ে যাবেন। আপনার বাবা, আপনি বাবা হইয়া যদি জীবিত থাকেন, আপনার সন্তান আপনার জীবিত থাকা অবস্থায়ও যদি কোরআনের একটা আয়াত তেলাওয়াত করে, রাসূলুল্লাহর হাদিস, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহি ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আলিফ লাম মিম, এখানে তিনটা হারফ আছে। কেউ যদি আলিফ পড়ে, আল্লাহ তাআলা তার আমলনামায় 10টা নেকি দান করে। সুবহানাল্লাহ। আমার সন্তান যদি আলিফ পড়ে, আমি বাবা বেঁচে আছি, আমার মা, আমার বিবি বেঁচে আছে, আমাদের সন্তান আলিফ বললো, বা বললো, তা বললো, সা বললো, জিম বললো, হা বললো, খ বললো, আমার সন্তান যে বললো আলিফে 10 নেকি, লামে 10 নেকি, মিমে 10 নেকি, আমার সন্তানের আমল নামায় আল্লাহ তাআলা যেমন 10 করে দিল, আপনি বাবা আপনার আমল নামাও দিবে, আপনার বিবি 4 মাস সন্তানের মা তার আমল নামাও দিবে। কিন্তু বিনিময়ে আপনার সন্তান যখন সরে আ রস্যই দীর্ঘই পড়ে অথবা এ বি সি ডি পড়ে 1 2 3 পড়ে, আপনার আমল নামায় একটা নেকিও দেওয়া হয় না। কেন বুঝেন না? কেন বুঝেন না? কবে বুঝবেন? কবে বুঝবেন? চোখ বন্ধ হয়ে গেলে? এখনই সময় আছে, এখনই সুযোগ গ্রহণ করেন। এই জন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ইদা আসবাহতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসা, যখন তুমি আল্লাহর পক্ষ থেকে সকাল পেয়ে যাও, তুমি বলো না সন্ধ্যাবেলায় কাজটা করবা। ওয়া ইদা আমসাইতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিস সাবাহ, আর যখন তুমি সন্ধ্যা পেয়ে যাও, তোমার নিজেকে বলো না সকালবেলা কাজটা করবা। ফা ইন্নাকা লা তাদরি ইয়া আবদাল্লাহ, ওই আল্লাহর বান্দা তুমি তো জানো না, মাসমুকা গাদা, আগামী কালকে তোমার নামটা কি হবে। আজকে আমার নাম এখন ইয়াহইয়া আছে, আগামী কালকে আমার নাম লাশ হয়ে যেতে পারে, এটার সম্ভাবনা আছে না? না। এজন্য যখনকার কাজ তখন। হ্যাঁ, আমি পারি নাই, আমার সন্তানকে তো পারি। আমি পারি নাই, আমারও তো সুযোগ আছে। বয়স্ক কোরআন শিক্ষা কত, হ্যাঁ, মসজিদ গুলাতে বয়স্ক কোরআন শিক্ষা চলতেছে, আমি ওখানে ভর্তি হয়ে যাই, ওখান থেকে আমি শিখি, কোরআন পড়ি, আমি নিজেও পড়ি, সন্তানকেও শিখাই। আর একটা নেককার মেয়ে, আমার জন্য একটা নেককার মেয়ে কত সৌভাগ্যের কারণ। একবারও কি কল্পনা করেছেন আপনার মেয়েটা যদি নেককার হয়, এটা আপনার জান্নাতে যাওয়ার কারণ হবে? আপনার মেয়েটা যদি বদকার হয়, আপনার মেয়েটা আপনার জাহান্নামে যাওয়ার কারণ হবে। এই জন্য রাসূলুল্লাহর হাদিস, আল্লাহর নবী বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা বা'দু, কওমুম মাহুম সিয়াতুন কাআযনাবিল বাকর ইয়াদরিবুনা আন-নাসা বিহা, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলুল জান্নাহ ওয়া লা ইয়াজিদুনা রিহাহা। আমি যদি বলি, হুজুর ভাই আপনার মেয়েটা কেন পর্দা করে না? হুজুর স্কুলে পড়ে তো এই জন্য পর্দা করে না। আল্লাহর কাছে কি এমনি জবাব দিতে পারবেন? আপনার মেয়েটার চেহারা খুলে কেন বাহিরে যায়? হুজুর বলি তো শোনে না, শুনবে কেমনে? ছোট কালেই তো আপনি আপনার সন্তানের ব্যাপারে আল্লাহর কথাটা প্রয়োগ করেন নাই, বড় হওয়ার পরে আল্লাহর কথা আপনার সন্তান আপনার ব্যাপারে প্রয়োগ করবে না। এটাই তো স্বাভাবিক। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেছে একজন বাবা, গিয়ে বিচার দেয়, আমিরুল মুমিনিন, আপনার কাছে আমাদের একটা অভিযোগ, আমার সন্তান আমাকে দেখে না,
আমার সন্তান আমার হক আদায় করে না। ওমর ইবনুল খাত্তাব বলতেছেন, আচ্ছা ঠিক আছে, সন্তানকে নিয়ে আসো। সন্তানকে আনছে, জিজ্ঞেস করে তুমি তোমার বাবার হক কেন আদায় করো না? সন্তান বলতেছে, ওগো আমিরুল মুমিনিন, বাবার প্রতি সন্তানের হক আছে, সন্তানের প্রতি কি বাবার হক নাই? হ্যাঁ আছে। তাহলে বাবার প্রতি সন্তানের হক এটা তো জানি, এটা আমি আদায় করি নাই, এই জন্য আমি অপরাধী। কিন্তু সন্তানের প্রতি যে বাবার হক আছে, বাবা আদায় করছে নাকি, এটা বাবাকে আগে জিজ্ঞেস করেন। আগে বাবাকে জিজ্ঞেস করেন আমার হক আদায় করছে কিনা। এরপরে যদি বাবা আদায় না করে তাহলে বাবার বিচার আগে হবে, এরপরে আমার বিচার হবে। বাবা আমার হক আদায় করছে নাকি? এই জন্যই তো সূরাতুল আহজাবের মধ্যে 22 নং পারার 6 নং পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা এটাই বলতেছেন। সন্তান বলবে, ও আল্লাহ, আমাকে একা আযাব দিয়েন না, আমাকে একা আযাব দিয়েন না। আমার বাবা মা আমাকে ভালো পথে চালায় নাই, এজন্য আমাকে আযাব দেওয়ার আগে আমার বাবা মাকে আযাব দেন। ইয়াসআলুকান নাসু আনিস সাআহ কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ ওয়া মা ইউদরিকা লাআল্লা আস-সাআতা তাকুনু قريبا إن الله لعن الكافرين وأعد لهم سعيرا خالدين فيها أبدا لا يجدون وليا ولا نصيرا يوم تقلب وجوههم في النار يقولون يا ليتنا أطعنا الله وأطعنا الرسول وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيلا। الله أكبر বলা যায়নি? জোরে বলেন আল্লাহু আকবার।